সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হলো একটা খুব স্পেশাল ডে। তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এতটাই সকালে উঠেছি যে চারিদিকটা তখন অন্ধকার, আর আমার মেয়েও ঘুমাচ্ছে। আর আমি এদিকে নিজেকে ফ্রেশ করে নিলাম, তারপরে চান করে চলে এলাম। চান করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর আজকে জামাইদের স্পেশাল ডে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে জামাই ষষ্ঠী। তাই আজকে জামাইদের পঞ্চব্যঞ্জন করে খাওয়ানো হবে। এমনিতেও জামাইদের শ্বশুরবাড়িতে এলে পঞ্চব্যঞ্জনভাবেই খাওয়ানো হয়, কিন্তু আমাদের মেয়েদের পোড়া কাপড়, কারণ আজকে জামাইরা পঞ্চব্যঞ্জন খাবে, আর আমাদের মেয়েদের যারা বিয়ে হয়ে গেছে, মা হয়ে গেছে, তারা আজকে ষষ্ঠী পুজো করবে। উপোস না হলে নিরামিষ খাবার খাবে। তাই আমি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ পুজো দিতে যাব। তো পুজো দিতে যাব বলে আমি রেডি হয়ে নিলাম। প্রথমে আমি নিজেকে একটুকু চান টান করে এসে ড্রেস পরে নিলাম, তারপরে নিজের মুখে একটু হালকা মুখটা স্কিন কেয়ার করে নিলাম, কারণ এখন বাইরে যা রোদ, একটু 8টা বাজতে না বাজতেই রোদে একদম ভরপুর হয়ে গেছে। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার বরমশাই আমার শাশুড়ি মাকে নিয়ে গেল, আর আমি স্কুটি নিয়ে চলে গেলাম মন্দিরে পুজো করবার জন্যে। আর আজকে সেরকম মন্দিরে ভিড়ও আছে, দেখতে পাচ্ছ তো কত ভিড়। আর এই বিষয়ে ঠাকুরমশাই পুজো করাচ্ছে, আমিও বসে পড়েছিলাম পুজো করতে, কারণ আমারও মেয়ে আছে, আজকে আমিও নিরামিষ। তাই পুজো করে নিলাম। পুজো করার পরে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে স্কুটি করে বাড়ি চলে এলাম। তারপর বাড়ি এসে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিলাম। সেগুলো আর স্কিপ নেওয়া হয়নি। আমি করেছিলাম লুচি আর ঘুগনি। দুপুরে খাওয়ার জন্য একটু করেছিলাম খিচুড়ি। টাটা, আজকে ব্লগটা এইটুকুই।